দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি। এনটিভি লাইভে যুক্ত হয়েছি জামালপুরের মেলান্দহ উপজেলার উমিরুদ্দিন পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে। এখানে বেনিফিট ফর উম্মাহ ফাউন্ডেশন পক্ষ থেকে সমাজের পিছিয়ে পড়া অসহায় মানুষ যারা রয়েছে তাদের মাঝে কিন্তু 10 কেজি করে উন্নত মানের চাউল বিতরণ করা হচ্ছে। আমার পেছনে দেখতে পাচ্ছেন এখানে এই উপজেলার থেকে বিভিন্ন বাছাইকৃত দরিদ্র এবং পিছিয়ে পড়া নারী পুরুষ সহ শারীরিকভাবে সুবিধা বঞ্চিত মানুষ যারা রয়েছে তাদের মাঝে কিন্তু উন্নত মানের এই 10 কেজি করে চাউল বিতরণ করা হচ্ছে। এখানে বেনিফিট ফর উম্মাহ এই ফাউন্ডেশনের পক্ষ থেকে বেনিফিট ফুড এইড প্রজেক্টের মাধ্যমে কিন্তু এখানে শতাধিক লোকের মাঝে কিন্তু এই কার্যক্রম অনুষ্ঠিত হচ্ছে। এখানে বেনিফিট ফর উম্মাহ ফাউন্ডেশনের পক্ষ থেকে এখানে স্বেচ্ছাসেবী যারা আছেন তারা কিন্তু এখানে তদারকি করতেছেন। তো আমি এখন কথা বলবো এই বেনিফিট ফর উম্মাহ ফাউন্ডেশনের যে ভলেন্টিয়ার সরকার জাকির ইসলামের কাছে, তার কাছে জানতে চাইবো তাদের এই যে ফাউন্ডেশন এবং আজকের এই যে প্রজেক্ট এবং ভবিষ্যতে জামালপুরের মানুষের পাশে দাঁড়ানোর জন্য আর কি কি কার্যক্রম তাদের চিন্তা ভাবনা রয়েছে। আসসালামু আলাইকুম। বেনিফিট উম্মাহ ফাউন্ডেশন আমাদের জামালপুরে এর আগেও কাজ করেছে, টিউবওয়েল দিয়েছে, মসজিদে মাদ্রাসায় একটা উজুখানা করে দিয়েছে। তারা বৃহত্তর আকারে কাজ করে, তারা বন্যা কবলিত এলাকায় কাজ করে। আজকে আমাদের এই উদ্বোধন মেলান্দহ উপজেলায় প্রায় বলতে 1 টন চাউল, 10 কেজি করে চাউল প্রতিটি। আর আমাদের সুবিধাভোগীরা সবাই অসহায় দরিদ্র লোক, অনেকগুলাই বিধবা মানুষ যারা আসলে ধান আবাদ করতে পারে না, তারাই আমাদের আজকে বা প্রতিবন্ধী আছে আপনারা দেখছেন, তাদেরকে আমরা বেনিফিশিয়ারি যাচাই করছি। আলহামদুলিল্লাহ এই কাজ বেনিফিট উম্মার জন্য আমরা দোয়া করি আল্লাহর জন্য তারা আরও বেশি বেশি কাজ করতে পারে। পাশাপাশি আমি এনটিভি অনলাইনকেও ধন্যবাদ জানাই, তারা আমাদের নিউজগুলো সবসময় কভারেজ করার চেষ্টা করে, আমাদেরকে উৎসাহ দেয়। আমরা এনটিভি অনলাইনকে ধন্যবাদ জানাই। আচ্ছা, এই যে বেনিফিট ফর উম্মাহ ফাউন্ডেশন এই চাউল বিতরণের পাশাপাশি আর কি কি কার্যক্রম করে থাকে? এই আপনার বলেন বন্যার সময় ইমার্জেন্সি ত্রাণ বিতরণ করে, আর প্রতি মাসে তারা 1 টন করে সারা বাংলাদেশে চাউল বিতরণ করে, মসজিদে টিউবওয়েল দেয়, অসহায় পরিবারকে টিউবওয়েল দেয়, উজুখানা করে, কুরবানির সময় কুরবানি করে, শীতের সময় কম্বল বিতরণ করে, রমজানে ফুড প্যাকেট বিতরণ করে। তারা আসলে মানবিক যে কাজগুলো আছে সব কাজগুলোই করার চেষ্টা করে আর কি, ইনশাল্লাহ। ভবিষ্যতে জামালপুরে অসহায় মানুষ যারা রয়েছে তাদের পাশে দাঁড়ানোর জন্য আপনাদের কি এই সংগঠনে কি পরিকল্পনা রয়েছে? আচ্ছা, এর পরবর্তীতে ধরেন জামালপুরে যদি কখনো, আমরা তো বন্যা কবলিত এলাকা, বাংলাদেশের মধ্যে একটা দরিদ্রময় জেলা আমাদের জামালপুর জেলা, সেই হিসেবে তারা আমাদের বলছে যে যদি এখানে বন্যার সময় তারা প্রোগ্রাম করব বা আরও যদি কোনো প্রোগ্রাম যাদের থাকবে, এই প্রোগ্রামগুলো ধীরে ধীরে আমাদের জামালপুরে করা তাদের ইচ্ছা আছে আর কি। ঠিক আছে, ধন্যবাদ। জি দর্শক, কথা বলছিলাম যে বেনিফিট ফর উম্মাহ সংগঠনের যে ভলেন্টিয়ার সরকার জাকির ইসলাম, তিনি যেটা জানালেন এই সংগঠনটি কিন্তু, যদি দর্শক আপনাদের ক্যামেরা যদি দেখাতে চাই, এখানে কিন্তু পিছিয়ে পড়া নারী পুরুষ যারা রয়েছে এবং সুবিধা বঞ্চিত অনেকেই কিন্তু এখানে আছেন। তো কথা বলছিলাম সরকার জাকির ইসলামের সাথে, তিনি যেটা জানালেন এই সংগঠনে শুধু যে ফুড প্রজেক্ট তা নয়, এই সংগঠনটি কিন্তু এর আগেও প্রাকৃতিক দুর্যোগের সময় এবং বিগত রমজান রিসেন্টলি চলে গেল, সেই রমজানে ইফতার বিতরণ সহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে তারা পাশে দাঁড়িয়েছেন। এছাড়া প্রত্যন্ত গ্রাম অঞ্চলে যাদের পানির ব্যবস্থা নেই, টিউবওয়েল নেই, তাদের টিউবওয়েল দিয়ে থাকেন এবং কি অনেক মসজিদে কিন্তু অজুখানার ব্যবস্থা নেই, তারা কিন্তু এই অজুখানার ব্যবস্থা করে থাকেন। তিনি যেটা বললেন তাদের কার্যক্রম শুধু এটাই শেষ নয়, জামালপুরের অসহায় পিছিয়ে পড়া মানুষ যারা রয়েছে সবাই মিলে তাদের মাঝে আনন্দ ভাগাভাগি করে নিতে আজকে যে সবাইকে উন্নত মানের 10 কেজি করে চাউল বিতরণ করেন, সেটা তারা ধারাবাহিকতা বজায় রাখবেন এবং অন্যান্য উপজেলাগুলোতেও কিন্তু তাদের এই কার্যক্রম করবেন বলে তিনি জানালেন। তো বেনিফিট ফর উম্মাহ ফাউন্ডেশন যদি জানিয়ে রাখি, জামালপুরে যে মেলান্দহ উপজেলাতে আজকের এই কার্যক্রমের মধ্য দিয়ে কিন্তু এই উদ্বোধন তাদের কার্যক্রম শুরু হলো। ভবিষ্যতে পিছিয়ে পড়া মানুষ যারা রয়েছে তাদের পাশে তাদের নানান উন্নয়নমূলক কাজ কিন্তু তারা করে যাবেন শুনছিলাম। তো এখন আমি শুনতে চাইবো যেখানে যিনি একটি উপকারভোগী তার কাছে জানতে চাইবো, এই যে এখানে এসে কি পেলেন, এই পেয়ে আপনি কেমন লাগছে, এটা উপকার হলো কিনা? 10 কেজি চাউল পেয়েছি, আমি 1 বছর ধরে স্টক করছি, আমি কোনো জায়গায় কিছু পাই নেই। আমি এক সাইড অবশ্য আমি অনেক পাই, এটা পাই অনেক খুশি হয়েছি। আমি ইনি যাই দিতেছে তাই আল্লাহ রাস্তা ব্যস্ত আল্লাহ দোয়া করি, আল্লাহ যেন আরো বেশি বেশি দিতে পারে প্রতিবন্ধী মানুষকে। বলেন, এই যে চাউল কে দিল, কেমন লাগতেছে চাউল পেয়ে? উপকার হবে? চাউল পাইছি, ভালো পাইছি বাবু। তাদেরকে কি বলবেন? তাদেরকে আল্লাহর কাছে দোয়া করবো, আল্লাহ আমার দিছে, আমি খাইতেছি সুস্থ করার জন্য। আমার এই কষ্ট সুখ বইতে খাবো।
আল্লাহ সুবহান আল্লাহ। এই যে 10 কেজি চাউল বিতরণ সুবিধাভোগী যারা রয়েছে তাদের দুজনের সাথে কথা বলছিলেন, আপনারা দেখছিলেন, তারাও কিন্তু এই চাউল পেয়ে আনন্দিত এবং চাউল পেয়ে সংগঠন থেকে ভবিষ্যতে যারা জামালপুরের এবং মানুষ যারা রয়েছে তাদের পাশে দাঁড়াতে পারেন এই কামনা কিন্তু তারা করলেন। তো জামালপুরের মেলান্দহ উপজেলা যে বেনিফিট ফর উম্মা ফাউন্ডেশনের পক্ষ থেকে ফুড এইড প্রজেক্টে যে 10 কেজি করে শতাধিক অসহায় মানুষের মাঝে যে চাউল বিতরণের কার্যক্রমের স্থান থেকে এই ছিল সর্বশেষ।